আজকে যে অঙ্কগুলো আমরা শুরু করব উচ্চতা ও দূরত্ব থেকে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসার চান্স কিন্তু খুব বেশি। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসলে তোমরা নিজেরাই করতে পারবে। চলো, প্রথম যে অঙ্কটা আছে দেখো, এটা সহজ অঙ্ক থেকে আমরা শুরু করছি। বলেছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 মিটার এবং h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখাও h1 স্কয়ার সমান 3h2 স্কয়ার। দেখো, প্রথমেই আমাদের কি করতে হবে, ছবিটা আঁকতে হবে, কারণ ছবিটা না আঁকলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে দুটি স্তম্ভ, এইটা ধরো একটা স্তম্ভ, আর একটা এখানে আরেকটা স্তম্ভ আছে, একটা ছোট আর একটা বড়। ঠিক আছে, বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা থেকে এইটা তুমি যোগ করো, এইটা, তবেই তো 60 ডিগ্রি হবে, এইটা 60 ডিগ্রি। আর প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে এইটা আমরা যোগ করছি, এইটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি আর ডি। এইটা h1 মিটার, এইটা h2 মিটার। কি প্রমাণ করতে বলেছে আমি লিখে রাখছি, h1 স্কয়ার সমান 3h2 স্কয়ার। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা প্রমাণটা করব, দেখো অ্যানসারটা দেখে নাও। প্রথমেই এই যে এবি, এবিটা আমরা কি ধরেছি, প্রথম স্তম্ভ। এইটা সমান h1 মিটার বলে দেওয়া আছে, একটু লিখে দাও। আচ্ছা, ডিসি বা সিডি, এইটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, এইটা h2 মিটার। ঠিক আছে, একটা এটা হচ্ছে প্রথম স্তম্ভ আর এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। এরপর দুটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, একটা এ বি সি আর একটা বি ডি সি, দেখতে পেয়েছো? তাহলে যে কোনো একটা ত্রিভুজ আগে ধরো। আমি যদি প্রথমে বিডিসি ধরি, বিডিসি ত্রিভুজের এখানে যা কিছু হবে সব সমকোণী ত্রিভুজ ধরে হবে। তুমি লিখতে পারো যে সমকোণী ত্রিভুজ অথবা ত্রিভুজ বিডিসি এর। দেখো, লম্বটা আমাদের জানা আছে, এই ভূমিটা আমরা বার করব। বুঝতে পেরেছো? লম্ব জানা আছে, ভূমিটা আমরা বার করব। তাহলে এই লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক হয়? লম্ব বাই ভূমি মানে আমরা জানি tan হয়। কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখতে পেয়েছো? তাহলে tan 45 ডিগ্রি, লম্ব হচ্ছে ডিসি আর ভূমি হচ্ছে বিসি। কেউ যদি বলো আমি কট দিয়ে করব, তখন ভূমি বাই লম্ব হবে, কোনো অসুবিধা নাই। tan অথবা কট যে কোনো একটা দিয়ে করলেই হবে। আচ্ছা, ওই ছকটা থেকে tan 45 ডিগ্রির মান কত হয়? 1 হয়। ডিসির মান আমাদের জানা আছে, দেখো h2, আর বিসি আমরা বার করব। তুমি এখান থেকে যখন তুমি কোণাকুণি গুণ করবে, বিসি সমান পাবে h2। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল। এরপর এ বি সি, এই যে ত্রিভুজটা আছে এ বি সি এর, এখানেও লম্বটা আমাদের জানা আছে, ভূমিটা আমরা বার করব। লম্ব আর ভূমি tan দিয়ে আমরা করব, তখন এই যে কোণটা 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি, ভূমি বিসি। ঠিক আছে, tan 60 ডিগ্রির মান কত? √3। এবির মান
H1, বিসির মান দেখো আমরা বার করে রেখেছি H2, দেখতে পেয়েছো? তাহলে আমরা বসে দিচ্ছি বিসির জায়গায় H2, সাইডে আমি লিখে দিচ্ছি যেহেতু বিসি সমান H2। আচ্ছা, এখানে তুমি একটা কাজ করো, উভয় দিকে বর্গ করে দাও, তাহলে √3 তার হোল স্কোয়ার মানে 3 হয়ে যাবে, H1 স্কোয়ার আর নিচে হবে H2 স্কোয়ার। কি করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই, কণাকণি গুণ করো, তাহলে এখানে কিছু নেই মানে দেখো 1 আছে, তাহলে H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। কত সহজ বলো অঙ্কটা। তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো উভয় পক্ষে বর্গ করে, তাহলে আমাদের কমপ্লিট। দেখে নাও অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, আস্তে আস্তে আমরা সহজ থেকে একটু জটিলের দিকে যাব। বলেছে একটি স্তম্ভের পাদদেশ থেকে একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু পি ও কিউ থেকে ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক। পূরক কোণ কাকে বলবো? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়, ঠিক আছে? তাহলে শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক, স্তম্ভের পাদদেশ থেকে পি ও কিউ বিন্দু দুটির দূরত্ব যথাক্রমে m একক ও n একক হলে দেখাও যে স্তম্ভের উচ্চতা হবে √mn একক। তাহলে প্রথমেই ছবিটা আগে তোমাকে আঁকতে হবে, একটা স্তম্ভ আঁকো। এইটি হচ্ছে একটি স্তম্ভ। বলেছে একটি স্তম্ভের পাদদেশ থেকে একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু, তাহলে এরকম একটি সরলরেখা, এখানে একটা বিন্দু পি আর এখানে একটা বিন্দু কিউ, ঠিক আছে? এই পি আর কিউ বিন্দু থেকে এই শীর্ষের উন্নতি কোণ পরস্পর পূরক, তাহলে যোগ করে দাও, এইটা থেকে এইটা আর এইটা থেকে এইটা, ঠিক আছে? যোগ করে দিয়েছি, এইটা এ এইটা বি, তাহলে স্তম্ভটা হচ্ছে এ বি। বলেছে স্তম্ভের পাদদেশ থেকে পি বিন্দু দূরত্ব এম, তাহলে এখান থেকে এটা এম, আর কিউ বিন্দু দূরত্ব এন, তাহলে এখান থেকে এত দূর, এইটা হচ্ছে এন বলে দেওয়া আছে। বি থেকে পি এর দূরত্ব এম, বি থেকে কিউ দূরত্ব এন, চাইছে আমাদের এ বিটা কত। তাহলে ছবি ক্লিয়ার? চলো উত্তরটা দেখো কিভাবে হয়। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি এ বি সমান স্তম্ভ, এ বিটা হচ্ছে স্তম্ভ, বিপি ছবি অনুযায়ী এম একক, আর বি কিউ এটা হচ্ছে এন একক। আর কিছু আমাদের দরকার নাই। এরপর এই যে দুটা কোণ পরস্পর পূরক, মানে এই কোণটা যদি আলফা হয় তাহলে এইটা কত হবে? 90 ডিগ্রি থেকে আলফাটা বাদ যাবে। ধরো এই কোণটা 60 ডিগ্রি, এইটা যদি 60 হয় তাহলে 90 থেকে 60 বাদ দাও, তাহলে এই কোণটা কত হবে? 30 হবে। তবে তো 60 আর 30 যোগ করলে 90 হবে, পরস্পর পূরক, ঠিক আছে? তাহলে এই কোণটা আলফা, ওই জন্য এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তুমি এখানটায় লিখে রাখতে পারো ধরি বলে, ধরি কোণ এ পি বি এইটা হচ্ছে আলফা, এবং এ কিউ বি এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। ব্যাস, লেখা কমপ্লিট। দুটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এপিবি, দেখতে পেয়েছো? এপিবি, এই ত্রিভুজের লম্বটা আমরা বার করব, ভূমিটা আমাদের জানা আছে, তাহলে লম্ব বাই ভূমি
মানেই টেন। তাহলে টেন কোনটা হচ্ছে দেখো আলফা, লম্ব বাই ভূমি মানে এবি বাই বিপি। ঠিক আছে, লম্ব বাই ভূমি এবি বাই বিপি। তাহলে টেন আলফা সমান কত হবে, এবি তো বার করব, বিপির মান বলে দিয়েছে দেখো এম। ঠিক আছে, এইটা আমাদের থাক, আর কিছু দরকার নেই। আবার আরেকটা ত্রিভুজ আমরা পাচ্ছি দেখো এ কিউ বি, এই যে বড় যে ত্রিভুজটা আছে, তবে তো এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা। ত্রিভুজ এ কিউ বি এর tan 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে tan মানেই লম্ব বাই ভূমি করব, লম্বটা হচ্ছে এবি আর ভূমি কত বি কিউ, ওই ত্রিভুজটার ভূমি হচ্ছে বি কিউ। আচ্ছা বলো তো tan 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় পুরো কোণ থেকে, যা সূত্র হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই সেইটা হয়ে যায় কট। তাহলে কট আলফা, এবি তো আমাদের জানা নাই, বি কিউ কত, বি কিউ এন, এই যে আমরা লিখে রেখেছি বি কিউ এন। এই যে কট আলফা আমরা পেয়েছি, tan আলফা যদি এবি বাই এম হয় তাহলে কট আলফা সমান কত হবে এম বাই এবি, উল্টে যাবে। বা তুমি কটকে tan করে দুটাকে সমান করে দাও, আমি এখানটাই করে দিচ্ছি দেখো, কট আলফা মানে তুমি লিখতে পারো 1/tan আলফা, মানে এইটাকে তুমি উল্টে দাও এম বাই এবি, আর এখানে আছে এবি বাই এন। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। কট আলফার মান কত হবে, এখান থেকে দেখো কট আলফার মান হবে এম বাই এবি, উল্টে গেছে, সেই মানটা আমরা এখানে বসিয়েছি। কোনাকুনি গুণ করো, এবির সঙ্গে এবি গুণ করো, এবি স্কোয়ার, ডান দিকে পাবো এম এন। তাহলে এখান থেকে তুমি কি পাবে, এবি সমান √mn। ঠিক আছে, দেখো এইটাই আমাদের চাইছিল, প্রমাণ করতে বলেছিল কি যে স্তম্ভটির উচ্চতা √mn একক। ঠিক আছে, তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা √mn একক, এইটাই হচ্ছে আমাদের উত্তর, প্রমাণ। দেখে নাও একবারেই সহজ অঙ্ক, শুধু দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ, আর কিছুই নাই। এর পরের যে অঙ্কটা আছে দেখো, অঙ্কটা কিন্তু খুব ভালো করে পড়বে। একটি পুকুরের h মিটার উপরে একটি মাচার কোনো এক বিন্দু থেকে একটি মেঘের টুকরোর উন্নতি কোণ আলফা এবং পুকুরের জলে সেই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি কোণ বিটা। দেখাও যে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা h ইন্টু tan আলফা প্লাস tan বিটা বাই tan বিটা মাইনাস tan আলফা। তাহলে কি বলেছে, ছবিটা ভালো করে বুঝতে হবে। ধরো এইটা হচ্ছে পুকুর, ঠিক আছে, এখানে জল আছে, এগুলো দেখানোর দরকার নাই। এই পুকুরের h মিটার উপরে, ধরো এখান থেকে এটা h, মাচার কোন একটা বিন্দু থেকে, তাহলে এই বিন্দু থেকে এক টুকরো মেঘের উন্নতি কোণ, ধরো এখানে মেঘটা আছে, তাহলে এখান থেকে এটাকে দেখছে, এটাকে যোগ করে দাও। তোমরা অবশ্যই এগুলো সব স্কেল দিয়ে করবে। তাহলে যে কোণটা উৎপন্ন হবে, কোণটা আমরা কি করে পাবো, এটা ভূমি, তাহলে এইটার সঙ্গে সমান্তরাল এখানে তোমাকে টানতে হবে, যে কোণটা উৎপন্ন হবে এইটা হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে, এইটা হচ্ছে আলফা। এরপর কি বলেছে, পুকুরের জলে সেই মেঘের টুকরোর প্রতিফলনের অবনতি কোণ বিটা। তাহলে এইটাকে আমরা যোগ করছি, দিয়ে নিচের দিকে আমাদের বাড়াতে হবে। এইটা যদি নাম দিই এ, এটা বি, এটা হচ্ছে সি। দেখো এখানে ভালো করে বুঝবে,
এবি যা হবে বিসিটা তাই হবে, এইটার প্রতিফলন এখানে হচ্ছে, দেখতে পেয়েছো? তাহলে এইটা থেকে এটা যোগ করে দাও, এখান থেকে দেখছে অবনতি কোণ, এইটা হচ্ছে বিটা বলে দেওয়া আছে, যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বিটা। কি চাইছে? এবির দূরত্ব। ঠিক আছে, এই যে পুকুর থেকে এই একখণ্ড যে মেঘটা আছে এইটার উচ্চতা কত, বুঝতে পেরেছো? পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা আমাদের দেখাতে হবে, এটা আমি লিখে রাখছি, এইচ ইন্টু টেন আলফা প্লাস টেন বিটা, আর নিচে আছে টেন বিটা মাইনাস টেন আলফা, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এখানে কিছু একটা নাম দিচ্ছি, এটা ডি, এইটা ই, এইটা ধরা যাক এফ। তাহলে ছবি অনুযায়ী আমরা প্রথমে কি লিখব? এ বিন্দুতে মেঘের অবস্থান, তাহলে এ বিন্দুতে মেঘের অবস্থান, মেঘের অবস্থান, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই যে ইএফ, এটা এইচ বলে দেয়া আছে, এইটাও যা এইটাও তা, মানে এইটাও এইচ। ইএফ সমান ডিবি সমান এইচ মিটার বলে দেয়া আছে। আর কি? এবং এবি যা বিসিও তা, এইটারই প্রতিফলন দেখো এখানে, ঠিক আছে। তাহলে এবির সঙ্গে বিসিটা সমান, এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এরপর দুটা ত্রিভুজ, একটা এ ই ডি, তখন আমরা কোনটা পাবো? এই আলফা। আরেকবার ই ডি সি, তখন যে কোনটা পাবো সেটা হচ্ছে বিটা। ত্রিভুজ এ ই ডি এর টেন আলফা সমান কত হবে? লম্ব বাই ভূমি, দেখতে পেয়েছো? লম্বটা হচ্ছে এডি, ভূমিটা ইডি, তাহলে এডি বাই ইডি, ঠিক আছে। টেন আলফা সমান এডি বাই ইডি। আচ্ছা, এখানে এই যে এডি আমরা লিখেছি, দেখতে পেয়েছো? এই এডি আমাদের দরকার নেই, আমাদের কাজ হচ্ছে এই এবিটা বার করা। তাহলে এখান থেকে টেন আলফা সমান এই এডি কে আমরা লিখতে পারি এডি সমান এবি মাইনাস বিডি। দেখো তো, এবি মাইনাস বিডি বা ডিবি লিখো, আর নিচে ইডি যা আছে লিখা যাবে। এডি সমান মানে এইটা সমান, এই টোটালটা থেকে আমরা শুধু এইটা বাদ দিয়ে দিচ্ছি। ডিবির মান এইচ বলে দেওয়া আছে, তাহলে এখানটায় তুমি বসাও এইচ। টেন আলফা সমান এবি মাইনাস এইচ বাই ইডি, ঠিক আছে। ডিবির মান এইচ, তাহলে এখান থেকে আমরা যদি ইডিটা বার করতে চাই, টেন আলফাটা শুধু এখানে লিখে দাও, এবি মাইনাস এইচ বাই টেন আলফা, ঠিক আছে। যেহেতু আমাদের এবিটা দরকার, তাহলে এবি দিয়ে আমরা রিলেশনটা পেয়ে গেছি। ত্রিভুজ, এরপর ইডিসি, ইডিসি এর টেন বিটা কত হবে? দেখো ছবিটা কিন্তু তুমি ঘুরিয়ে ভাবো, এইটা ভূমি এইটা লম্ব, দেখতে পেয়েছো? ভূমির সঙ্গে কোনটা সবসময় করবে, তাহলে এই কোনটা ভূমির সঙ্গে লেগে আছে, দেখতে পেয়েছো? এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই ভূমি মানে ডিসি বাই ইডি, তাহলে ডিসি বাই ইডি। তাহলে ডিসি কে আমরা লিখতে পারি ডিবি প্লাস বিসি, লিখা যাবে ডিসি সমান ডিবি প্লাস বিসি, তাহলে সেটাই আমরা করব। টেন বিটা সমান ডিবি প্লাস বিসি, নিচে আছে ইডি।
বিসি মানে দেখো এই বিসি মানেই কিন্তু এবি, এই যে আমরা প্রথমেই লিখে রেখেছি বিসি মানেই এবি। আর এই ডিবি মানে কত, ডিবি মানে এইচ, তাহলে এখানটা আমরা লিখবো tan বিটা এইচ প্লাস বিসির জায়গায় তুমি লিখে দাও এবি, নিচে আছে ইডি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? বিসির জায়গায় আমি লিখেছি এবি আর ডিবি সমান এইচ। তাহলে এই যে ইডি আছে আমরা বার করে রেখেছি, এখান থেকেও ইডিটা বার করো, দিয়ে দুটোকে সমান করে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাবে, অতএব ইডি সমান tan বিটা, এখানটায় লিখে দাও এইচ প্লাস এবি, নিচে হয়ে যাবে tan বিটা। ইডির মান আমরা পেয়ে গেছি, এখানেও ইডি পেয়েছি, এখানেও ইডি পেয়েছি। তাহলে এইটা সমান এইটা দিয়ে তুমি কোণাকোণে গুণটুন করে এবির মানটা বার করো, উত্তর চলে আসবে। তাহলে অতএব আমি এখানটাই করছি, দেখো এবি মাইনাস এইচ, তার নিচে আছে tan আলফা, আর এইটা যা আছে এইচ প্লাস এবি, তার নিচে আছে tan বিটা। যখন তুমি কোণাকোণি গুণ করবে বা, তাহলে কোণাকোণি আমি গুণ করছি, এইটার সঙ্গে এই কোণে গুণ, এবি tan বিটা মাইনাস এইচ tan বিটা সমান এইচ tan আলফা আর প্লাস এবি tan আলফা, এবি tan আলফা। ঠিক আছে, আমাদের দরকার এবি, এইটাকে এ পাশে এনে তুমি এবিটা কমন নিয়ে নাও। তাহলে এবি আমি কমন নিচ্ছি, এখান থেকে থাকবে tan বিটা, আর এইটা যখন এ পাশে আসবে মাইনাস হয়ে যাবে tan আলফা, আর ডান দিকে কি থাকবে, এইটা যা আছে এইচ tan আলফা, এইটা যখন ওপাশে লিখবো এটা প্লাস হয়ে যাবে এইচ tan বিটা, tan বিটা। ঠিক আছে, এই দুটা থেকে এইচ কমন যাবে, এবি সমান কত হবে, এইটা বাই এইটা। তাহলে এবি সমান, এখান থেকে তুমি এইচটা কমন নাও, tan আলফা প্লাস tan বিটা, আর নিচে চলে যাবে এইটা tan বিটা মাইনাস tan আলফা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এসছে প্রমাণটা। তাহলে প্রমাণিত। তাহলে যেটা আমাদের চাইছিল যে পুকুরের জলতল থেকে মেঘের উচ্চতা কত, এইটা চলে এসছে আমাদের প্রমাণিত। দেখে নাও অঙ্কটা। দেখো এর পরের অঙ্ক একই টাইপের অঙ্ক। কি বলেছে, একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোন বিন্দু থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমান কত উচ্চে আছে। একবারে সেম ছবি আমরা আঁকবো। প্রথমেই কি বলেছে, একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে। তাহলে এইটি হ্রদ 30 মিটার উচ্চে, মানে এখান থেকে ধরো এটা 30 মিটার, এখান থেকে এটা 30 মিটার। বলেছে এখান থেকে একটি বিমানের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে বিমানটা ধরো এখানে আছে কোথাও, এখানে বিমানটা আছে, উন্নতি কোণ মানে এখান থেকে এটা যোগ করো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল করে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, উন্নতি কোণ 30 ডিগ্রি। বলেছে হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা যোগ করে বাড়িয়ে দাও, অবনতি কোণ মানে ঠিক ওইটার সঙ্গে এটা সমান হবে। তাহলে এইটা থেকে এইটার দূরত্ব যা, এটা যদি নাম দিই এবি, আর এখানে যদি সি দিই, এবিও যা হবে বিসিও তাই হবে। এখান থেকে এই যে কোণটা, এই কোণটা বলেছে 60 ডিগ্রি। ছবি ক্লিয়ার হয়েছে? কি চাইছে, হ্রদের জলতল থেকে বিমান কত উচ্চে আছে। এই যে এটা জলতল,
এখান থেকে এইটার উচ্চতা কত, এবিটা আমাদের চাইছে। একবারে সেম অঙ্ক আগেরটার মতো। এটার নাম দিচ্ছি ডি, এইটা ই, এইটা এফ। এইটা 30 মানে এইটাও 30। ঠিক আছে, তাহলে কি লিখবে এখানে এ বিন্দুতে বিমানের অবস্থান, বিমানের অবস্থান লেখা হয়ে গেল। আচ্ছা আর কি লিখবে, ইএফ সমান ডিবি 30 মিটার। তার সঙ্গে কি লিখবো, এবির সঙ্গে বিসিটা সমান, এবি সমান বিসি। এই তিনটা শর্ত আমাদের বলে দিয়ে আছে। এরপর দুটা ত্রিভুজ, তাহলে যে কোনো একটা ত্রিভুজ আগে ধরো। প্রথমে ত্রিভুজ এ ই ডি, এ ই ডি এর দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে কমন হচ্ছে দেখো ইডি, দেখতে পেয়েছো? তাহলে ইডি দুটার ক্ষেত্রে আমরা বার করব, দিয়ে দুটাকে সমান করে দেবো আগের মতো, তাহলেই এবি দিয়ে রিলেশনটা চলে আসবে, মানে এবির মানটা আমরা বার করতে পারবো। তাহলে লম্ব বাই ভূমি, tan কোণটা হচ্ছে 30 ডিগ্রি, লম্ব এডি, ভূমি ইডি। ঠিক আছে, আমি tan দিয়ে করছি, কেউ চাইলে cot দিয়ে করতেই পারো, তখন ইডি বাই এডি হয়ে যাবে। এরপর এখানে দেখো tan 30 ডিগ্রির মান কত, 1/√3। আর যদি বলতো tan 60 তখন শুধু √3। এখানে কেউ এই যে এডি আছে, আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, এডি কে লিখেছিলাম এবি মাইনাস ডিবি। তুমি এখানেও করতে পারো, অথবা পরে যখন আমরা শর্তটা করব সেখানেও বসাতে পারো। আমি সেটাই করছি। দেখো এডি কে রাখছি, ইডি থাক, কোনাকুনি গুণ করো, ইডি সমান তুমি পাবে √3 এডি। তাহলে এই এডি কে আমরা এবি দিয়ে এখন লিখিনি, আমরা যখন শর্ত করব তখন লিখব। কেউ চাইলে এখানেই করতে পারো। আবার ত্রিভুজ ইডিসি, ইডিসি এর কি পাবো আমরা, tan 60 ডিগ্রি, লম্ব কত ডিসি, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ডিসি আর ভূমিটা ইডি। ঠিক আছে, tan 60 ডিগ্রির মান কত, √3। ডিসি কে আমরা কি লিখতে পারি, ডিবি প্লাস বিসি, তাহলে লিখে দাও, তাহলে ডিবি প্লাস বিসি। আর নিচে ইডির জায়গায় তুমি লিখে দাও এইটা √3 এডি। ঠিক আছে, ইডির জায়গায় আমি শুধু এই মানটা বসিয়েছি, বা কোনাকুনি গুণ করে দাও। আচ্ছা তার আগে তুমি একটা কাজ করো, এই ডিবির মান কত 30 বসিয়ে দাও, বিসির জায়গায় তুমি লিখে দাও এবি। কারণ দেখো এই যে এবি সমান বিসি, আর নিচে √3 এডি। ঠিক আছে, এডি কে আমরা এরপর চেঞ্জ করব, কোনাকুনি গুণ করো, √3 এর সঙ্গে √3 গুণ করো 3, তাহলে 3 এডি, ডান দিকে আছে 30 প্লাস এবি। ঠিক আছে, এডির জায়গায় আমরা লিখব এবি মাইনাস ডিবি। এরপর এখানটায় আমি লিখছি বা 3 ইন্টু এডির জায়গায় লিখে দাও এবি মাইনাস ডিবি, ডান দিকে আছে 30 প্লাস এবি, এইটা। এরপরে এই ডিবির মান আমরা জানি 30, সেখান থেকে তুমি এবিটা পেয়ে যাবে।
এবি মাইনাস 30 আর এখানে 30 প্লাস এবি। তাহলে এইটাকে সমাধান করো, তাহলেই চলে আসবে এবি। 3 30 90, 30 প্লাস এবি। ঠিক আছে, এই এবিটাকে এপাশে লিখো, তাহলে 3ab, এইটা এখন এপাশে আসবে, মাইনাস হয়ে যাবে, মানে 2ab। 30 আর এই 90টা এখন ওপাশে আমরা লিখবো, প্লাস 90 হবে। 90 আর 30-এ কত হবে? 120। এইটা, তাহলে এখান থেকে তুমি এবি সমান কত বলবে? 120/2 মানে 60। ঠিক আছে, তাহলে কি চাইছিল আমাদের? যে হ্রদের জলতল থেকে বিমান কত উচ্চে আছে? 60 মিটার উচ্চে আছে। বুঝতে পেরেছ? অতএব হ্রদের জলতল থেকে বিমানটি 60 মিটার উচ্চে আছে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক্যালকুলেশনটা তুমি যেভাবে খুশি করে এবির মানটা বার করলেই হলো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো পরের যে অঙ্কটা আছে, বলেছে ভূমি থেকে h মিটার উচ্চতায় অবস্থিত একটি বাড়ির জানালা থেকে একই আনুভূমিক রেখায় বিপরীত দিকে একটি বাড়ির শীর্ষ ও পাদদেশের উন্নতি ও অবনতি কোণ আলফা ও বিটা। তাহলে দেখাও বাড়িটির উচ্চতা h ইন্টু 1 প্লাস tan আলফা ইন্টু কট বিটা এত মিটার। তাহলে কি বলেছে? ছবিটাকে ভালো করে বুঝতে হবে। বলেছে ভূমি থেকে h মিটার উচ্চতায় অবস্থিত একটি বাড়ির জানালা থেকে, তাহলে এইটা ধরো ভূমি, h মিটার উচ্চতায়, এটা h মিটার। এই জানালা থেকে বলেছে একই অনুভূমিক রেখায় বিপরীত দিকে একটি বাড়ির শীর্ষ ও পাদদেশের উন্নতি ও অবনতি কোণ। তাহলে এখানে এই যে বাড়িটা আছে, উন্নতি কোণ মানে এইটার থেকে তো এটা বড় হবে, তবে তো সে মাথা উঁচু করে দেখবে। তাহলে এইটার সঙ্গে আগে সমান্তরাল টানো, দিয়ে এই যে কোণটা উৎপন্ন হবে এইটা বলে দেওয়া আছে আলফা। এটা হচ্ছে আলফা। আর এখান থেকে যখন এখানটা দেখছে তখন এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে বিটা। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো বলেছে একটি বাড়ির শীর্ষ ও পাদদেশের উন্নতি অবনতি কোণ। তাহলে এই যে শীর্ষ, উন্নতি কোণ আলফা, আর পাদদেশটা যে কোণটা করেছে সেটা হচ্ছে বিটা। চাইছে কি? বাড়িটির উচ্চতা h ইন্টু 1 প্লাস tan আলফা কট বিটা এত মিটার। যদি এটা a হয়, এইটা b হয়, এইটার দৈর্ঘ্য আমাদের চাইছে, বাড়িটির উচ্চতা। এটা c, এটা d, এটা ধরে যাক e। ছবিটা ক্লিয়ার হয়েছে? এইটা h মিটার বলে দিয়ে আছে, তাহলে এইটাও h, এইটার সঙ্গে এটা সমান্তরাল, দেখতে পেয়েছো? তাহলে প্রথমে তুমি লিখে দাও c বিন্দুতে জানালার অবস্থান, জানালার অবস্থান। ab সমান বাড়িটির উচ্চতা, বাড়িটির উচ্চতা, এটাই আমরা বার করব। আর cd সমান eb ছবি অনুযায়ী, এবং cd সমান eb সমান h মিটার। ব্যাস, লিখা আমাদের কমপ্লিট, আর কিছু লেখার দরকার নাই। এরপর এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে প্রথমে যে কোনো একটা ত্রিভুজ আগে ধরো। আমি যদি এই ত্রিভুজটা আগে ধরি, কি নাম? ACE বা AEC, যেটা খুশি তুমি লিখো। ত্রিভুজ ACE এর দেখো লম্ব বাই ভূমি সেটা হচ্ছে tan। তাহলে লম্ব বাই ভূমি
আমরা লিখব tan আলফা। tan আলফা সমান লম্ব হচ্ছে এই আর ভূমি সিই। কারো মান আমার কিন্তু জানা নাই, এই দুটার মান আমাদের অজানা। যখন আমরা এই ত্রিভুজটা ধরবো তখন দেখো লম্ব বাই ভূমি মানে এই সিটা পাবো, এখানেও দেখো সি আছে। তাহলে তুমি কি করবে, এখান থেকে আগে সিটা বার করো, পরের যে ত্রিভুজটা আমরা ধরবো সেখানে কিন্তু এই সিটা আমাদের কাজে লাগবে। এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো কমন হচ্ছে সি, দেখতে পেয়েছো? ওই জন্য তুমি সিটা বার করো। সিই সমান কত হবে, এই বাই tan আলফা। ঠিক আছে, সিটা এখানে গেল, tan আলফাটা এইটার জায়গায় বসে গেল। আবার পরের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কেউ চাইলে এই ত্রিভুজটা ধরেও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু এ বিটা চাইছে তাহলে এই ত্রিভুজটা ধরে আমি করছি। এইটা বিটা মানে তুমি বলতে পারো এই কোণটাও বিটা, কারণ একান্তর কোণ, এটার সঙ্গে এটা সমান্তরাল, এই কোণটাও বিটা হবে। তাহলে সিইবি, ত্রিভুজ সিইবি এর tan বিটা লম্ব কত, এই যে এটা লম্ব, এটা ভূমি। ঠিক আছে, ভূমির সঙ্গে সবসময় কোনটা করবে, তাহলে ইবি বাই সিই, ইবি বাই সিই। ঠিক আছে, ইবির মান আমাদের জানা আছে এইচ, বসিয়ে দাও। তাহলে tan বিটা, ইবির মান এইচ, সির মান আমরা এইটা বসাতে পারি, অথবা তুমি সি বার করে দুটাকে সমান করে দাও তাহলেও হবে। আচ্ছা, সির মান আমি বসিয়ে দিচ্ছি এই বাই tan আলফা। ঠিক আছে, সির মান আমি বসিয়ে দিয়েছি। তাহলে এইটা উপরে যাবে, এটা ভাজিত লাইন। এখান থেকে তুমি tan বিটা কত পাবে, tan বিটা সমান এইটা ভাজিত লাইন। তাহলে এইটা এখন গুণিত হবে, এটা উপরে যাবে, এটা নিচে থাকবে, মানে এইচ tan আলফা আর নিচে থাকবে এইটা হবে। তাহলে এই সমান কত হবে, বা এই সমান এইটা বাই tan বিটা, এইচ tan আলফা বাই tan বিটা, এইটা আসবে। দেখো 1/10 মানে কি, 1/10 মানে আমরা জানি কট হয়, তাহলে এই টেনটা যখন আমরা উপরে লিখবো তখন কট হয়ে যাবে, বা এই সমান এইচ tan আলফা কট বিটা আমরা লিখতে পারি। 1/10 মানে কট আমরা লিখেছি, এর মান মানে এখান থেকে শুধু এইটুকুটা আমরা পেয়ে গেছি। আমাদের দরকার এবি, ছবির দিকে দেখো, এইটুকু আমরা পেয়েছি, আমাদের দরকার গোটাটা। তাহলে এইটার সঙ্গে তুমি এইটা যোগ করে দাও, তাহলেই এবিটা চলে আসবে। এইটা কত, এইচ, তাহলে এইটার সঙ্গে এইচ যোগ করো, তাহলেই এবি তুমি পেয়ে যাবে। অতএব বাড়িটির উচ্চতা এবি সমান এই প্লাস ইবি, এই যে এই প্লাস ইবি, এর মান আমরা বার করেছি এইচ tan আলফা কট বিটা, আর ইবি কত, এইচ। এই দুটা থেকে শুধু এইচ কমন নাও, যেটা আছে সেটাই আমাদের প্রমাণ। তাহলে এক আমি প্রথমে রাখছি, tan আলফা কট বিটা। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে অঙ্কের মূল যেটা, এই দুটা ত্রিভুজ থেকে ক্যালকুলেশন করে তুমি শুধু বার করো এইটা বার করার পর শেষে এইচটা যোগ করে দাও, তাহলেই বাড়িটির উচ্চতা তুমি পেয়ে যাবে। আমি এই যে ক্যালকুলেশনটা করেছি, এখানে সি বার করেছি, তুমি চাইলে এখান থেকে সি বার করো আগে, দিয়ে দুটা সি কে সমান করে দিয়ে এইটা এখান থেকে পেয়ে যাবে। এই পাওয়ার পর এইচ তোমাকে যোগ করতে হবে, মানে তুমি যাই করো না কেন শেষে এইচ তোমাকে যোগ করতে হবে। আমি ক্যালকুলেশনটা এইভাবে করেছি মানে তোমাকে এইভাবেই করতে হবে এরকম কিছু মানে নাই।
তুমি যেভাবে খুশি ক্যালকুলেশন করে তোমার টার্গেট হবে এইটা বার করা, শেষে এইচটা যোগ করতে হবে, তবেই বাড়িটির উচ্চতা তুমি পাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে কোনো উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার, স্তম্ভটির উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে কোনো বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে 3x সমান 2h। তাহলে কি বলেছে, ছবিটা বুঝতে হবে। এরকম একটি উলম্ব স্তম্ভ, তার উচ্চতা h বলে দিয়েছে, স্তম্ভটির উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোনো বিন্দুতে, ধরা যাক এখান থেকে এই কোণটা যে উৎপন্ন করেছে এইটা বলেছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে, মানে এখান থেকে x মিটার নিচে, মানে এইটা হচ্ছে x, এই বিন্দু থেকে এইটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি বলেছে। দেখো শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে কোনো বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে এখান থেকে এই যে কোণটা উৎপন্ন করবে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কি চাইছে, দেখাও যে 3x সমান 2h, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, ছবি ক্লিয়ার হয়েছে? এইটা a, এটা b, এটা c, এটা d, আর এই টোটাল কোণটা 60 ডিগ্রি, মানে বড় কোণটা। আচ্ছা, এখানে ab টা আমাদের বলে দেওয়া আছে h, এই টোটালটা যদি h হয়, এখান থেকে এইটা যদি h হয়, এইটা আবার x বলে দেওয়া আছে, তাহলে এইটুকুটা কত হবে? নিশ্চয়ই h মাইনাস x হবে। ছবি থেকে দেখো টোটালটা h, সেখান থেকে তুমি এই xটা বাদ দিয়ে দাও, তাহলে এইটা হয়ে যাবে h মাইনাস x। তাহলে আমরা লিখবো কি, এখানে এখানে ab সমান স্তম্ভ সমান h মিটার। ঠিক আছে, AD সমান x মিটার, অতএব DB সমান নিশ্চয়ই h মাইনাস x, এত মিটার। সব আমরা ছবি থেকে বলছি। এরপর দুটি ত্রিভুজ আমরা পাচ্ছি, একটা ABC, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো, তখন সেক্ষেত্রে tan 60 ডিগ্রি আমরা করব। আর একটা এই যে ছোট ত্রিভুজটা BDC, তখন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে তুমি যে কোনো একটা প্রথমে ধরো ত্রিভুজ, আমি যদি এই ত্রিভুজটাই ধরি ABC এর লম্ব বাই ভূমি, তাহলে tan দিয়ে আমি করছি tan 60, লম্বটা হচ্ছে AB আর ভূমিটা কত BC। এখানে তোমাকে একটা জিনিস ভাবতে হবে, দুটা ত্রিভুজেরই কমন দেখো BC, মানে এই ত্রিভুজটা নিয়ে যখন আমরা করছি তখনও BC, যখন এই ছোট ত্রিভুজটা নিয়ে আমরা করব তখনও দেখো BC। তাহলে এই BCটা দুটা থেকে আমরা বার করে সমান করে দেবো, তাহলেই এই প্রমাণটা চলে আসবে। দেখে নাও, tan 60 ডিগ্রির মান √3, AB এর মান কত h, তাহলে h BC থাক। তুমি কোণাকোণি গুণ করে BCটা বার করে নাও, h বাই √3 হবে। BC সমান পেয়েছো দেখতে, BC এখানে গেল, √3 এখানে বসিয়ে দাও, বা তুমি কোণাকোণি গুণ করেও দেখতে পারো। আবার ছোট যে ত্রিভুজটা আছে BDC, ত্রিভুজ BDC এর
এখানে যে কোণটা আমরা পাচ্ছি 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি আমরা tan করব, tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে ডিবি আর ভূমি কত বিসি। tan 30 ডিগ্রি ছকটা থেকে আমরা পাচ্ছি 1/√3 ডিবি। দেখো ছবি অনুযায়ী ডিবি সমান কত h মাইনাস এক্স, তাহলে h মাইনাস এক্স। আর বিসিটা আমরা বার করব, বা কেউ চাইলে এই যে বিসির মান আমরা বার করেছি এখানে বসিয়ে দাও তাহলেও হবে। কোনাকুনি গুণ করো, বিসি সমান √3 সঙ্গে এটা গুণ হবে, তাহলে √3 ইন্টু h মাইনাস এক্স। এখানেও আমরা বিসি পেয়েছি, এখানেও বিসি পেয়েছি, তাহলে এইটার সঙ্গে এটা তুমি সমান করে দাও তাহলেই উত্তর চলে আসবে। অতএব h/√3 সমান √3 ইন্টু h মাইনাস এক্স। ঠিক আছে, বা তুমি এখানে নাম্বারিং করতে পারো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 1 ও 2 থেকে পাই এইটা সমান এইটা। এরপর এইটাকে যখন তুমি কোনাকুনি গুণ করবে, এখানে কিছু নেই মানেই তুমি ধরো 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, h এর সঙ্গে 1 গুণ করো h, √3 এর সঙ্গে √3 গুণ করলে হয়ে যাবে 3 ইন্টু h মাইনাস এক্স। তাহলে বা এখান থেকে আমরা কি পাচ্ছি h সমান 3h মাইনাস 3x, 3h মাইনাস 3x। এরপর 3h টা যখন আমরা এ পাশে আনবো h মাইনাস 3h হবে, ডান দিকে থাকবে মাইনাস 3x। তাহলে h মাইনাস 3h মানে কত মাইনাস 2h, ডান দিকে থাকবে মাইনাস 3x। মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল চলে এসছে। তুমি এটাকে আগে পরে লিখতেই পারো, 3x সমান 2h, একই জিনিস। ঠিক আছে, তাহলে এখানের মূল যেটা এই দুটা ত্রিভুজের যে কমনটা সেটা আমরা দেখতে পাচ্ছি বিসি। তাহলে যে ত্রিভুজটা তুমি আগে ধরবে তুমি এইটা ধরেও আগে করতে পারো, তাহলে এইটা থেকে বিসি বার করো, আবার এই ত্রিভুজটা যখন তুমি ধরবে সেখান থেকেও বিসি বার করো, দুটা বিসিকে সমান করে দাও, অথবা একটা বিসি যে পাচ্ছ অপর বিসিতে তুমি বসিয়ে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই এই রিলেশনটা চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর এই উচ্চতা ও দূরত্ব থেকে এই ধরনের অঙ্ক কিন্তু এখনো প্রচুর আছে। তোমরা যদি চাও যে এই ধরনের অঙ্ক নিয়ে আরো ভিডিও আমি তৈরি করি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।